ছিলেন, তারপরও তাকে বলা হয়েছে হযরত ওমর বলেন জিরো। হযরত ওমর কি? হযরত ওমর হলেন জিরো। আল্লাহ নবীর মাথা কাটবে, কল্লা কাটবে, বাড়ি থেকে বের হয়েছে। পথিমধ্যে তাকে দাঁড় করানো হলো, তুমি যে আল্লাহ নবীর মাথা কাটবে, তোমার বোন আর তোমার বোনের জামাই এরা তো আল্লাহ নবীর দরবারে আল্লাহ নবীর প্রতি তারা ঈমান আনেছে। তুমি আগে তোমার ঘর ঠিক কর, তোমার বাড়ি ঠিক কর। হযরত ওমর এই কথা শুনে আরো আতঙ্কিত হয়ে গেল। এত রাগ হযরত ওমর তার বোন এবং তার বোন বড়াইকে এত পরিমাণ মারধর করলেন যেটা বলার মতো না। আস্তে আস্তে দেখেন হযরতে সেই ওমর আল্লাহ নবীর প্রতি ঈমান আনলেন। আল্লাহ নবীর প্রতি তার এত সম্পর্ক, এত ভালোবাসা বৃদ্ধি হয়ে গেল, যেই নবীর মাথা কাটতে এসেছিল সেই নবী কোরআনের কাছে এসে হযরতে ওমর আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত শুনে, কোরআন পড়া শুনে হযরতে ওমর হয়ে গেলেন জিরো থেকে হিরো হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। কি হয়ে গেলেন বলেন? কি হয়ে গেলেন? জিরো থেকে হযরতে ওমর হিরো হয়ে গেলেন। আল্লাহ নবীর মাথা কাটার জন্য এসেছে। চিন্তা করেন হেদায়েতের মালিক কে? কথা বলেন, হেদায়েতের মালিক আল্লাহ। কার কখন হেদায়েত করে কেউ বুঝতে পারে না। আল্লাহ আমাদেরকেও হেদায়েত করুক, সকলে বলে আমিন। এই বারান্দায় ছেলেরা সবাই ভিতরে আসো। এই সাবধান, একটার জন্যই পরিবেশ দূষিত হয়ে যায়। সবাই তো জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সোনামণিরা শোনো, তোমরা এসেছো আল্লাহর ঘরে। কোথায় বলো তো? আল্লাহর ঘরে। এই ঘরটারে আদব রক্ষা করতে হবে। এখানে দরাদরি করা যাবে না। হ্যাঁ, সোনামণিদেরকে বলি শোনো, এখানে দরাদরি করা যাবে না, ছোটাছুটি করা যাবে না, ঠিক আছে? সবাই সুন্দরভাবে আল্লাহর ঘরে বসে থাকবে। হ্যাঁ, এখানে কথা বলার জায়গা না, আমরা কেউ কথা বলবো না, ঠিক আছে? সবাই একটু ফাঁকা ফাঁকা হয়ে বসো, ঠিক আছে? সব বাচ্চারা এক জায়গা বসেছে, এর মাঝে তোমরা একটা জায়গা নিয়ে ওদেরকে হাতে নাও, বসো, যাতে ওরা কেউ কথা না বলে, ঠিক আছে? শিখাতে হবে বাচ্চাদেরকে, ওরাই এক সময় কি আগামী দিনের ভবিষ্যৎ, ওদেরকে রাগ করা যাবে না। উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলা যাই করুক ওদেরকে বোঝাতে হবে যেন। এ দেখেন সবাই কিন্তু এখন বসে গেছে, পরিবেশ ঠান্ডা আছে, ঠিক আছে? সবাই পরিবেশটা ঠান্ডা করে রাখবা, কেউ কথা বলবা না, কেউ নড়াচড়া করবা না, কেউ দৌড়াদৌড়ি করবা না। যে দৌড়াদৌড়ি নড়াচড়া ছোটাছুটি কথা বলবে এগুলো করবে তার কি পুরস্কার দেওয়া হবে না। আমার পক্ষ থেকে আজকে বিকালে তোমাদেরকে যারা স্তব্ধ হয়ে কথা না বলে যারা বসে থাকবা, ছোটাছুটি করবো না, দৌড়াদৌড়ি করবো না, আজকে বিকালে আসরের পরে আমার পক্ষ থেকে তোমাদের জন্য পুরস্কার আছে, সেটা ছোট হোক আর বড় হোক, ঠিক আছে? সবাই আসরে আসে সোনামণিদেরকে বলে আমার কাছে পুরস্কার নিবা, তবে শর্ত হলো কি কথা বলা যাবে না, দৌড়াদৌড়ি করা যাবে না, ছোটাছুটি করা যাবে না। বিকালে এসে আমার কাছে পুরস্কার নিবা। সাতটা আরো সামনে চলে আসো। তাহলে যে কথা বলতেছিলাম যে হযরতে ওমর কি ছিলেন বলেন? জিরো ছিলেন। হযরতে ওমর হয়ে গেলেন কোরআনের সহজ স্পর্শে এসে হযরতে ওমর হয়ে গেলেন হিরো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এরকম আমাদেরকে করুন, ঠিক কিনা বলেন? মানুষ তো খারাপ, এটা আমরা কম বেশি আমাদের মধ্যে আছে। ভালো করতে হবে, ভালো করার মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। হযরত ওমরকে আল্লাহ হেদায়েত দিলেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, আমার আলোচনা ছিল হচ্ছে তাওহীদ সম্পর্কে নিয়ে। আজকে
আজকে হলো আরকানুল ঈমান ও তাওহীদ সম্পর্কে আলোচনা। আজকের যে খুতবা, দ্বিতীয়ত যে খুতবা, এটা হলো আরকানুল ঈমান ও তাওহীদ সম্পর্কে আলোচনা। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে মাস পেয়েছি, এই মাসটার নাম কি জানেন? এই মাসটার নাম হলো মুহররম মাস। নাম কি বলেন তো? আমি কিন্তু অনেক বলেছি আমার বক্তৃতায়, আরবি মাসের প্রথম যে মাস, সেই মাসের নাম হলো মুহররম মাস। আরবি মাসের শেষের যে নাম, সেটা হলো জিলহজ মাস। আল্লাহর কাছে আমি আজকে অনেক তথ্যমূলক কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমি নিয়ে এসেছি। এটা সময় লাগবে, তারপরেও আমরা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে আমরা কেউ কথা না বলি। মুহররম মাস, এই মাসটা দিয়ে আল্লাহর কাছে 4টি মাস হচ্ছে পছন্দনীয় মাস। কয়টি মাস বলেন তো? সবাই মুখস্থ করবেন। আল্লাহর কাছে 4টি মাস হলো পছন্দ। 1 নম্বর হলো জিলহজ, জিলকদ, রমজান, মুহররম। কয়টি মাস? স্পেশালি মাস হলো 4টি মাস। তার মধ্যে মাহে রমজানটাই পুরাটাই হলো এটা আল্লাহর ব্যক্তিগত একটা পছন্দ, একটা ব্যক্তিগত মাস। বলি সুবহানাল্লাহ। আল্লাহ মাহে রমজানকে, এই মাসকে এত পছন্দ করেন, আল্লাহর কাছে এত পছন্দনীয়, সেটা আমরা বোঝাতে পারবো না। আচ্ছা বলেন, আরবিতে 12টি মাসের মধ্যে আমাদের কোনটি মাস আমাদের কাছে সবচেয়ে বেশি পছন্দ? কারোর সেরকম কোন পছন্দের মাস নাই। রমজান মাস। একজন বলেন, যেটা কথা বলে, ঠিক আছে। আর আপনারা তো সবাই মানে কথা বলতেছেন, আমার মানে কথা বলা কি হয়, ঠিক আছে। এই যে এখন যে বিশ্বকাপের খেলা চলছে না, মুন্সি বলেন, বল যদি এককেন হয় তাহলে কি রকম দাপাদাপি ওঠে। আল্লাহর কসম করে বলতেছে, আমার বাসার সামনে সেদিন এক ভ্যানওয়ালা ভ্যানের পার বসে এমন পরিমাণ চিল্লাচ্ছে, আমার মনে হলো বাবা রে বাবা, অনেক বাপ দাদার জন্মসূত্রে খেলা করতেছে। খেলার দ্বিতীয় যেদিন 4টার সময় যেদিন খেলা হয়, আমি কিন্তু একদিনে খেলা দেখি নাই। আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, যদি মিথ্যা হয় সে বিচার আল্লাহ করবে। এখনো দেখি নাই, দেখার সময়ও পাচ্ছি না। তবে কখনো কখনো মনে চায় যে একদিন দেখি কি রকম, ঠিক আছে। আসলে সময় পাচ্ছি না। খেলার দ্বিতীয় দিন মনে হয় 4টার সময় খেলা হয়। ফজরের নামাজ পড়াতে আসছি, গেট খুলেছি, একজন বলতেছে আল্লাহ আল্লাহ করে, আল্লাহ আল্লাহ করে। মানে আমার বাসা থেকে বেশি একটা দূরে না, ওই মোটর সাইকেল পর্যন্ত, ঠিক আছে। দেখেন যে খেলার কাছে বলতেছে আল্লাহ আল্লাহ করে। মানুষ বিপদে পড়লে আল্লাহ আল্লাহ করে, মুসিবতে পড়লে আল্লাহ আল্লাহ করে, আর খেলার জন্য বলতেছে আল্লাহ আল্লাহ করে। বলে নাউজুবিল্লাহ। যারা এর উপরে আমি যে কত বক্তৃতা দিছি আমি আসলে বলতে পারবো না। ইহুদিদের কালচার তারা গ্রহণ করে, ইহুদিদের কালচার তারা গ্রহণ করে, এদেরকে আল্লাহ ওই ইহুদিদের সঙ্গেই তাদেরকে রাখবেন। এর চেয়ে আর আমি নিচে নামলাম না। তাহলে দেখেন, আমাদের ছেলেরা মেয়েরা, একটা মেয়ে বলতেছে নেইমার যদি 10টা বিয়েও করে, যদি আমার সাথে দেখা হয় প্রথম, আমি তার বিয়ে করবো। আমাদের দেশের, বাংলাদেশের একজন মেয়ে বলেন, একজন সচেতন নাগরিক, একজন ইমানদার ছেলে এই কথা বলার পরে ওই মেয়ের বিয়ে করার শিকার কেউ হবে বলেন? ওর চরিত্র আছে, ওর কিন্তু চরিত্র নাই। একজন ইহুদি, একজন খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা আমাদেরকে হিংসা করে, শত্রু। তাদের কালচার গুলো আমাদের সাথে আমরা মিলাইছি। এটা কোনো মুসলমানের কোনো আকীদাগত ভাবে হয় না। তাহলে একজন মানুষ বলছেন আরবিতে 12 মাসের মধ্যে একটি মাস ভালো, সেই পছন্দের মাস হলো মাহে রমজান মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি আমল করতেন। আজকে মুহররমের আলোচনা, আমার তাওহীদ সম্পর্কের একটা আলোচনা, আমি ওই একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। যদি সময় পাই তাহলে বলবো, আর যদি সময় না পাই, আজকে যে মুহররম মাস, আরবিতে প্রথম মাস হচ্ছে কি মাস বলেন? মুহররম মাস। আল্লাহর কাছে পছন্দ কয়টি মাস? কয়টি মাস বলেন? 4টি মাস। 1 নম্বরে বলেন তো? জিলহজ, জিলকদ, রমজান, মুহররম।
যে যেভাবে মুখস্থ করতে পারেন। যদি মনে করেন মহরম, জিলহজ, জিলকদ, রমজান মাস, যে যেভাবে করেন। এই 4টি মাস হলো আল্লাহর কাছে স্পেশালি পছন্দের মাস, আল্লাহর কাছে পছন্দ। আল্লাহ রাব্বুল আলামিন 10ই মুহররমের নিয়ে আজকে আলোচনা। 10ই মুহররমটা কি? আমরা 10ই মুহররমকে অনেকভাবে অনেক সময় আমরা পালন করে থাকি। নবী যেভাবে পালন করেছেন আমরা সেইভাবে করব না অন্যভাবে করব? আমরা অন্যভাবে করব? নবী কোন ভাবে পালন করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার 4টি আমল করতেন, বলেন তো কয়টি? নবী 4টি আমল করতেন। তার 1 নম্বর আমল ছিল 10ই মুহররমে রোজা রাখা। 10ই মুহররমে তার 4টি আমলের 1 নম্বর আমল যে করতেন 10ই মুহররমে রোজা রাখতেন। কি রাখতেন? এখন 10ই মুহররম আপনার রোজা রাখেন কোন কোন দিনে? আরবিতে 9 এবং 10, 9 এবং 10 রোজা রাখতে হবে। আজকের আলোচনা কিন্তু অনেক লম্বা, কিন্তু আমি সংক্ষেপে বলতেছি। রাসূলের কাছে একজন প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা যে মুহররমের 9 এবং 10 রোজা রাখবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 10 মুহররম ইহুদি নাসারা এরা এই 10 মুহররম এরা সম্মান করত বেশি, মর্যাদা দিত বেশি, সেক্ষেত্রে আমরা কি করব? আল্লাহ রাসূল বলেন 9, 10 তোমরা রোজা রাখো। যদি তারা এরকম সম্মান করে তাহলে সেক্ষেত্রে আমরা আগামী বছরে আমরা কি 9 মুহররম আমরা রোজা রাখবো। আর ইনকেস যদি 10 এবং 9, 10 যদি 10-এ যদি না রাখি, 9 রাখি, তাহলে ইনকেস আমরা 11 মুহররমে রোজা রাখবো। এটা হলো পরের কথা, কিন্তু মূলত রোজা হচ্ছে 9 এবং 10, আর 11 কথা হচ্ছে পরে। তাহলে নবীজি রোজা রাখলেন 10 মুহররমে। কয় মুহররমে? 4টি আমলের 1 নম্বর আমল ছিল এই যে মুহররম মাস, আজকে মুহররম মাসের 10 তারিখ, ইংরেজি মাসের হচ্ছে 26 তারিখ। তাহলে এই 10 মুহররমে আল্লাহ নবী কি করতেন? রোজা রাখতেন। আর 2 নম্বরে তার আমল ছিল হলো প্রতি মাসে 3টা করে রোজা রাখতেন। কয়টা? কথা বলেন। এই আমল শুনতে ভালো লাগছে না? নবীজি যে আমল করতেন সেই আমলটা আমাদের করা লাগবে। তাহলে 2 নম্বরে প্রতি মাসে 3টা করে রোজা রাখতেন। সেই রোজাকে আয়ামে বীজ বলা হয়। ও দুনিয়ার মানুষ, 1 নম্বরে 10ই মুহররমে রোজা রাখতেন। 2 নম্বরে প্রতি মাসের আরবি 3টা করে রোজা রাখতেন। আরবি মাসের 13, 14, 15 রোজা রাখতেন। কয়টা বলেন তো? 3টা। কয়টা রাখতেন? 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী আরেকটা আমল করতেন। ফজরের আগে কয় রাকাত সুন্নত? বলেন, ফজরের আগে, ফজরের নামাজের আগে কয় রাকাত সুন্নত? এখন আমাদের কালচার হয়েছে কি জানেন, শুধু ফরজ করি। যেমন আজকে 3টায় ধরেন জুমার 2 রাকাত নামাজ করে আউটিং গো। কথা ঠিক কিনা বলেন? আচ্ছা, আমি একটা কথা বলি, সবার জীবনে ভুল আছে কিনা? একটা ভুল আছে, ইংলিশে কথা আছে যে সামথিং রং। সামথিং রং মানে কি আমার একটা ভুল অথবা আমার যে কোনো একটা ভুল হতে পারে। তা আমাদের জীবনে কিন্তু সবারই একটা ভুল হতে পারে। তাহলে আমরা যে খালি ফরজ করে খালি বের হয়ে চলে যাচ্ছি, এই যে ফরজ আমরা করছি, তাহলে আমাদের জীবনে একটা ভুল বা একটা কোনো ছোটখাটো গুনাহ আছে কিনা বলেন? তাহলে এই গ্যাপ পূরণ করার জন্য আমাদের এই সুন্নত নফলের প্রয়োজন আছে না নাই? তাহলে এখানে আমরা যে কোনো সময় ভুল করতে পারি, সামথিং রং, যে কোনো সময় আমার ভুল কি হতে পারে।
তাহলে এখন ফরজের নামাজের আগে আমার 2 রাকাত সুন্নত, এটা নবীজি আমল করতেন। কি করতেন? তাহলে 1 নম্বরে 10 মুহররমের রোজা রাখতেন, 2 নম্বরে প্রতি মাসের কি 3টা রোজা রাখতেন, 13, 14, 15, সেটাকে কি বলা হয়? আয়ামে বীজ বলা হয়। 3 নম্বরে হলো ফজরের সালাতের আগে 2 রাকাত সুন্নত নামাজ পড়তে হবে। আর 3 নম্বরে হলো জিলহজ মাসের প্রথম দশকে রোজা রাখতেন। জিলহজ মাসের প্রথম দশকে রোজা রাখতেন। এই যে আমরা জিলহজ মাসের আলোচনা কিন্তু করেছি, হয়তো আপনাদের মনে নাই, কিন্তু আমার মনে আছে। জিলহজ মাস হলো কোরবানি, কোরবানি আলোচনা করি নাই, হজ নিয়ে আলোচনা করি নাই। তাহলে এই জিলহজ মাসেই কি হজের আলোচনা করেছি। তাহলে এই জিলহজ মাসের প্রথম দশকে আল্লাহর নবী কি করতেন? রোজা রাখতেন। তাহলে আমল কয়টি? 4টি। এই 4টি আমল নবীজি করতেন। আমাদের মনে থাকবে তো 4টি আমল। 4টি আমল শুধু মনে রাখলে হবে না, আমাদেরকে 4টি আমল করা লাগবে। আচ্ছা, এই যে আমল করেছে প্রতি মাসের যে 3টি, তারপরে 10 মুহররম, জিলহজ মাসের প্রথম দশকে, ঠিক আছে, ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত, মুহররমে রোজা রাখা অবস্থায় আমাদের করণীয় কি? মুহররমের রোজা যে আমরা রাখি, এই মুহররমের রোজার করণীয় আমাদের কি? রোজা রাখা অবস্থায় আমাদের 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, মুহররমের রোজা রাখা অবস্থায় তোমরা তওবা করবা। রমজানের পরে শ্রেষ্ঠত্ব রোজা হলো মুহররম মাসের রোজা। বলেন সুবহানাল্লাহ। রমজান মাসের পরে শ্রেষ্ঠত্ব রোজা হলো মুহররমের রোজা। কিসের রোজা? মুহররমের রোজা। ফরজ নামাজের পরে শ্রেষ্ঠত্ব নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। ফরজ নামাজের পরে শ্রেষ্ঠত্ব নামাজ কি? তাহাজ্জুদের নামাজ। আর ফরজ রোজার পরে শ্রেষ্ঠত্ব রোজা কি? মুহররমের রোজা। তাহলে নবীর এই 4টি আমলের সাথে সম্পৃক্ত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে বলতেছেন, 5 নম্বরে ফজিলত হলো আশুরা রোজার ফজিলতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আশুরা রোজা রাখলে আগের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আশুরা রোজা রাখলে আগের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আসলে আমারও তো গুনাহ নাই, আমরা সবাই আল্লাহর ওলি, কথা কর না কেন? তাহলে আল্লাহ রাব্বুল আমিন তারপরে বললেন আরাফার কথা, আশুরার কথা বলছেন, আরাফার কথা বলেছেন। আরাফার রোজা রাখলে আগের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয় এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আরাফার রোজা রাখলে আগের 1 বছরের গুনাহ, পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন জিলহজ মাসের রোজা। জিলহজ মাসের রোজা রাখলে আগের 1 বছরের গুনাহ আল্লাহ এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তাহলে আল্লাহর এই নবী 4টি আমলের ভিতরে এই কয়টা কথা, এই ভাষাগুলো, এই কাজগুলো, এই আমলগুলো আমাদের করা লাগবে কিনা? কথা বলেন, করা লাগবে কিনা? এই মুহররম মাসে আজকে হচ্ছে 10 মুহররম, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আমিন তারপরে বলেছেন এই যে 10 মুহররম, এই 10 মুহররমের আমাদের করণীয় কি? আমাদের করণীয় কি? 10 মুহররমে আমাদের করণীয় কি? করণীয় হলো 2টি। করণীয় কয়টা? কথা বলেন, কয়টা? 10 মুহররমের আমাদের করণীয় হলো 2টা। 1 নম্বরে করণীয় হলো রোজা রাখা অবস্থায় তওবা করা। কি বলেন? তওবা করা, বেশি বেশি তওবা করা, বেশি বেশি কি? তওবা করা। তাহলে 1 নম্বরে রোজা রাখা অবস্থায়
তওবা করা, এবং 2 নম্বরটা হলো আল্লাহর কাছে কি প্রার্থনা করা, আল্লাহর কাছে প্রার্থনা করা। তাহলে আমাদের গুনাহ আছে না নাই? সেই গুনার জন্য প্রেজেন্টেশন আল্লাহর কাছে আমাকে করতে হবে সব সময়, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে। এই কি তোমরা তো বড় হয়েছো নাকি? যদি ভালো না লাগে তাহলে বেরো যাও। কথা বলছো কি? তুমি সোজা হয়ে দিক বসো, এত কথা বলা যাবে না। আমি আগেও আমার কথার ভিতরে বলেছি কথা বলা যাবে না। ছেলে পেলের আমি সুন্দর করে বসাইছিলাম, উশৃঙ্খলা করতেছিল। ফার্স্ট সেমিস্টারে ওদেরকে আমি সুন্দর করে বসাইছি। বড় বড় ছেলে পেলে কথা বলা যাবে না, এর আগেও আমি বলেছি। কিন্তু বক্তৃতা দিতে গেলে বক্তৃতার মাঝে কথা বলেছেন, আমার বক্তৃতা আমি হারাই ফেলাম। আমি তো আলোচনা একেবারে খারাপ করছি তা না। তাহলে তোমরা কথা বললে আমি আলোচনাটা কিভাবে করবো, আমি কিভাবে মানুষকে বোঝাবো? এটা আমার নৈতিক দায়িত্ব বোঝানো, আর তোমাদের বুঝে নয়, এটাও তোমাদের নৈতিক দায়িত্ব, এবং এটা তোমাদের সবাইকে আমল করার দায়িত্ব। তাহলে আমাদের করণীয় হলো 1 নম্বরে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা। 2 নম্বরে কাজ হলো রোজা রাখা অবস্থায় আমরা আল্লাহর কাছে সব সময় তওবা করব, কেননা আমাদের জীবনে অনেক ভুল, অনেক ত্রুটি, অনেক গুনাহ আছে না নাই? এই জন্য আল্লাহর কাছে আমরা সবসময় প্রেজেন্টেশন করব, জানো আল্লাহ আমাকে যত ভুল হয়েছে, পিছনে জানা অজানা, আল্লাহ আমি প্রার্থনা করছি, আল্লাহ তুমি আমার গুনাহকে মাফ করে দাও। তারপরে বলা হচ্ছে মুহররমের রোজা যদি কেউ রাখে, আগের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। নবীজির কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাহে রমজানের পরে আমি কোন আমলটা করব যে আমলটা আল্লাহর কাছে পছন্দনীয়? আল্লাহর কাছে কি পছন্দনীয়? মুহররমের আমি আজকে আমলের কথা বলতেছি, যে কি কি আমল করা যায়, নবী কি আমল করেছেন। মুহররম সম্পর্কে এজিদের ঘটনা আছে, ইমাম হুসাইনের ঘটনা আছে, কারবালার ঘটনা আছে। এগুলো কিন্তু আমি বলি নাই, এগুলো বলতে গেলে আরো সময় লাগবে। ইমাম হুসাইন কার নাতি বলেন তো? কার নাতি? বিশ্ব নবী। আল্লাহ নবী খুতবা দিয়েছেন মসজিদে নববীতে, আল্লাহ নবী খুতবা দিয়েছেন। ইমাম হুসাইন তখন ছোট, ইমাম হুসাইনকে কোলে নিয়ে খুতবা দিয়েছে। আল্লাহ নবী নামাজ পড়ছে, পিঠের উপরে ইমাম হুসাইন বলেছে। এত আদরের নাতি ছেলে, এত আদরের, এত আদর করতেন তাকে। আল্লাহ নবী মারা যাওয়ার 50 বছর পরে, 50 বছর পরে ইমাম হুসাইন মারা গেল। কার কাছে জানেন? এজিদের কাছে। এই এজিদ কিটা জানেন? মুয়াবিয়া, হযরত ওসমানের সময়, হযরত ওমরের সময়, হযরত আলীর সময় মুয়াবিয়া নামে একজন বিখ্যাত, একজন বুজুর্গ, একজন নামী একজন মানুষ ছিলেন। এই মুয়াবিয়ার সন্তান হলো এই এজিদ, এই শয়তান। এখন মুয়াবিয়া যখন মারা যায়, তখন মুয়াবিয়ার পরে শাসনতন্ত্র, গণতন্ত্র, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে তারপরে যে একজন নেতা হবে, তারপরে যে একজন দায়িত্ব নেবে, এই মুয়াবিয়া আর দেখলেন না। মুয়াবিয়া দেখলেন যে আমার মৃত্যুর পরে আমার এই ছেলে এদিন সারা দায়িত্ব কেউ নিতে পারবে। এটা কিন্তু 5 মিনিটের আলোচনা নয়, আমি 5 মিনিটের আলোচনা এটা নয়, এটা 1 ঘন্টার উপরে আলোচনা, অনেক কাহিনী আছে। মদিনা, ইয়ামিন, তারপরে বুসরা, 6টা রাষ্ট্রের নাম আছে। 6টা রাষ্ট্র নিয়ে এই এজিদ, মুয়াবিয়ার ছেলে এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই পরিমাণ তারা নির্যাতনের শিকারের মুখে তারা তুলেছে, আমি সেইটাই এখানে তুলে ধরতেছি। ইসলাম কিন্তু মানে একেবারে শান্তির ধর্ম, এই নয় যে শান্তি ভাবে ইসলাম এসেছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মাত্র 72 জন তার পরিবারের সদস্যকে নিয়ে 72 জন সৈন্য ছিলেন। কতজন?
আমার তো ওয়াজটা আপনারা কাটিয়েই দিলেন, আমি তো ওখানে আমলের কথা বলতেই পারলাম না। তাহলে ৭২ জন স্বপ্ন ছিল ইমামের, কে? ইমাম হোসেনের ৭২ জন। তার ভিতরে ৩২ জন হচ্ছে নারী, শিশু সহ ৪০ জন হলেন পুরুষ। এদিদের স্বর্ণ ছিল ৬,০০০। কত হাজার? ৬,০০০ স্বর্ণ ছিল। বলেন এই ৬,০০০ স্বর্ণর কাছে ইমাম হুসাইনের ৭২ জন মানুষের খাওয়া আছে? কথা বলেন, খাওয়া আছে? আরো যেখানে ৩২ জন নারী, তাহলে তো কোনো ভূমিকাই নাই। ইসলামটা এমনি আসি নাই ভাই। ইমাম হুসাইন ছোট্ট ছেলে ফরাত নদীর কাছে একটু পানি খাবে, তার আগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী বলতেছেন, আমার প্রাণের স্বামী, তুমি এই যুদ্ধে যাওয়ার আগে আমার কিছু বক্তব্য শোনো। আমার ঘরে কোনো খাবার নাই, চাউল নাই, ডাল নাই, পানি নাই, আমি আমার সন্তান কি খাবো? ক্ষুধার্ত অবস্থায় তার দুধের বাচ্চাকে নিয়ে বুকে দুধ নাই। তিনি সিরিয়া গমন করলেন, চলে গেলেন সেখানে, শুনলেন না। কেন গেলেন জানেন? আল্লাহ রসুলের নাতি ছেলে হযরত ইমাম হুসাইন নানার আদর্শকে ধরে রাখার জন্য, নানার আদর্শকে ধরে রাখার জন্য উনি কাফেরদের হাতে মৃত্যুবরণ করলেন। সিরিয়ায় দামেস্কে ওখানে না গেলেও তার কোনো সমস্যা ছিল না। ৬,০০০ সৈন্য বাহিনীর সামনে ৭২ জন মানুষ শুধু গেলেন। স্ত্রী বলতেছে, আপনি যান, তবে আমার কোনো কথা নাই, আপনি যান, আমার কোনো সমস্যা নাই, তবে আমরা কি খাবো? এইভাবে ৭২ জনকে নিয়ে চলে গেলেন। বুকে দুধ নাই, দুধের বাচ্চা ড্যাটা করে কাঁদছে। এই যে কান্না, কান্না দেখে হযরত ইমাম হুসাইন সহ্য করতে না পারে ফোরাত নদীর কাছে যায়, কাফেরদের সম্মুখে বাচ্চাকে ধরে বলতেছে, আমাকে নয়, আমার সন্তানের জন্য, আমার বাচ্চার জন্য এক ঘট পানি দাও, তোমাদের কাছে ভিক্ষা চাচ্ছি। ইমাম হুসাইন কান্না দিয়েছিলেন। বলো, আল্লাহ নবীর নাতি ছেলে হযরত ইমাম হুসাইন এক ঘট পানি ভিক্ষা চাচ্ছে। যে রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল আল্লাহ নবী, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জীবন দিয়েছে, তার মৃত্যুর ৫০ বছর পরে ইমাম হুসাইনের মৃত্যু হয়। তাহলে এই পানির জন্য কাফেরেরা পানি তো দিলই না, দূর থেকে ইমামের হযরতে ইমাম হুসাইনের হাতের পারে তার সন্তান এইভাবে রেখেছে। আর তারা এত পরিমাণ তীর মারছে, ছোট বাচ্চা, দূরের বাচ্চা তীর নিক্ষিপ্ত হয়ে উতলা হয়ে পানির ভিতরে মাটিতে অজস্র পরিমাণ রক্ত বের হচ্ছে। স্ত্রীর কাছে বলতেছে, স্ত্রী তোমার সন্তান নাও, আর জীবনে পানি যাবে না, খেতে যাবে না, আর জীবনে পানির কথা বলবে না, তোমার এই বাচ্চা স্তব্ধ হয়ে গেছে, আর পানি যাবে না। এক ফোঁটা পানির জন্য হযরতে ইমাম হুসাইনের ছেলে শহীদ হলো কারবালায়। আল্লাহ নবীর নাতি ছেলে ইমাম হুসাইন বলতেছে, আমার এই দুধের বাচ্চা তোমাদের কাছে কি অন্যায় করেছে, তাকে তোমরা মানবে? এই ৭২ জনের ভিতরে, ৭২ জনের ভিতরে আপনার শুধুমাত্র একজন ব্যক্তি শহীদ হয়নি, বাকি যেগুলো ছিল সব শহীদ করেছেন কাফেররা, এই এজিদের বংশরা। এই এজিদের বংশ যেখানে যেখানে আছে, কাফেরদের যেখানে যেখানে আছে, মুসলমানের চিরন্ত শত্রু, বলে ঠিক না? এরা এমন একটা কাফের সারা পৃথিবীতে আছে। আর আমাদের ছেলেরা এখন পর্যন্ত এই কাফেরদের, ইহুদিদের, খ্রিস্টানদের সাপোর্ট করে, বলে ঠিক না? আপনি ইতিহাস পড়েন না, ইতিহাস পড়ে দেখেন, চিরন্ত শত্রু মুসলমানদের কাফেররা একমাত্র, ঠিক কিনা বলেন? ৭২ জনের ভিতরে সবাই মারা গেলেন, বেঁচে থাকলেন একজন, তার নাম হচ্ছে জয়নাল আবিদিন। জয়নাল আবিদিন। ইসলামকে এরা এইভাবে আত্মসাৎ করেছে, ইসলামকে এরা এইভাবে ধ্বংস করেছে। সম্মানিত উপস্থিতি, আমি জানি না আপনাদের মনের মধ্যে কি উপলব্ধি হচ্ছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বাইতুল মালের দায়িত্বে ছিলেন। আব্দুল্লাহ ইবনে সাবা
মুনাফিক ছিলেন। আপনারা শুধুমাত্র জানেন যে আব্দুল্লাহ ইবনে সুলুলই একমাত্র কি মুনাফিকের সর্দার ছিলেন। আব্দুল্লাহ ইবনে সাবা যে কত বড় মুনাফিক ছিলেন এটা তার গল্প, তার কথা না শুনলে আপনারা বুঝবেন না। আমি আমার যে কথা বলতেছিলাম, যে আমলের কথা আমি বলতেছিলাম, রোজা রাখার কোন কোন দিন রোজা রাখতে হবে? 10 মুহররম, 9 মুহররম, ইনকেস যদি না হয় তাহলে 11 মুহররম। এই যে বাস্তবায়ন যে কথাগুলো এমনি এমনি কেউ আসে নাই, এগুলো আল্লাহর নবী আমল করেছেন। ইহুদিরা এই 10 মুহররমকে তারা সম্মান করত, মর্যাদা দিতেন। আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা এই দিনকে তারা উত্তম মনে করত। আল্লাহর নবী তার বক্তৃতা দিলেন, আমি যদি আগামী বছরে বেঁচে থাকি তাহলে আমরা 10 মুহররম আমরা কি রোজা রাখবো। কিন্তু আগামী বছর আস্তে আস্তে আল্লাহর নবীর কি মৃত্যু হয়ে গেল। তাহলে 10 মুহররমে আল্লাহ নবী যে আমলগুলো করতেন সেগুলো 10 মুহররমে রোজা রাখতেন। কি রাখতেন? 10, 9, 10, ইনকেস যদি না হয় 11। মনে থাকবে ইনশাআল্লাহ। টাইম দেখতে দেখতে চলে যাচ্ছে। তো যাই হোক, আমরা যতটুকু শুনলাম আমরা ততটুকু আমল করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এতটুকু পানির জন্য তাদের জীবনটা শহীদ হয়েছে। আমরা এখনো কিন্তু ওই অবস্থায়, ওই সিচুয়েশনে কেউ যাই নাই। গেছি বলেন? যাই নাই। আমরা হাজারো হাজার মানুষ কিন্তু প্রতিবাদ করতে পারি না। ইমাম হুসাইন ৭২ জন মানুষকে নিয়ে ৬,০০০ সৈন্যকে মোকাবেলা করছেন, শহীদ হয়েছেন। কি জন্য জানেন? নানার আদর্শকে ধরে রাখার জন্য। বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন যদি নানার আদর্শকে ধরে রাখার জন্য শহীদ হয়, আরে মুসলমানেরা, আমরা বাড়িতে পতাকা টাঙাই আর আমরা ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে গ্যান্দাম করে আর কেন্দ্রে গাইতে। বলেন বলেন, কোন দলিল যদি দেখাতে পারেন আমার দেখান। তাওহীদে আরকান, ঈমান সম্পর্কে কথা হচ্ছিল। সম্মানিত উপস্থিত, যে আয়াত তেলাওয়াত করেছি আমি সেই আয়াতের দিকে যেতেই পারি নাই। তাহলে আমাদের এই মাসে অবশ্যই আমরা কি মুহররমের রোজা রাখবো, আমল করবো। নবী কয়টি আমল করতেন? 4টি আমল করতেন। আরেকবার বলে শেষ করে দেব। প্রথমে 10 মুহররমের প্রতি মাসের 3টা করে রোজা রাখতেন। ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত পড়তেন। জিলহজ মাসে রোজা রাখতেন। কয়টি আমল? অনেক, আরো বেশ আমল করতেন। তার মধ্যে 4টি আমল, এই মুহররমের কথা আমি বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ধারাবাহিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত আগামী রবিবারের জন্য মাহফিল করবে।